নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। সিংহ রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে সিংহ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে সিংহ রাশির রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে কেতু উপস্থিত রয়েছে। তৃতীয় ঘরে বুধ, চতুর্থ ঘরে সূর্য, মঙ্গল ও শুক্র, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। সপ্তম ঘরে রাহু, অষ্টম ঘরে শনি এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর ডিসেম্বরের 29 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার সিংহ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। 2025 সালের ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য নেতৃত্ব, কর্মক্ষমতা এবং দ্রুত অগ্রগতির মাস হবে। আপনাদের কঠোর পরিশ্রম এবং ক্ষমতার প্রশংসা করা হবে। আপনারা এমন সুযোগ পাবেন যা আপনাদেরকে আপনাদের প্রতিভা সম্পূর্ণরূপে প্রদর্শন করার সুযোগ দেবে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। ডিসেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত দশম ঘরের অধিপতি শুক্র আপনাদের চতুর্থ ঘরে বসে দশম ঘরকে দেখবে এবং পুরো মাস জুড়ে শনি আপনাদের অষ্টম ঘরে বসে দশম ঘরকে দেখবে। সে কারণে আপনারা কর্মক্ষেত্রে চাপের মধ্যে থাকবেন, তবে আপনারা দক্ষতার সাথে আপনাদের কাজগুলো সম্পাদন করবেন। আপনাদের কর্মক্ষমতাও দিন দিন উন্নত হবে। আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অফিসের সিনিয়র কর্মকর্তাদের দৃষ্টিও আকর্ষণ করতে পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এরপর ডিসেম্বরের 20 তারিখ থেকে শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করলে আপনারা আপনাদের বুদ্ধির সাহায্যে কর্মক্ষেত্রে নিজেদের জন্য আরো বেশি অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারবেন। সেই সঙ্গে বৃহস্পতির আশীর্বাদে আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতি কিংবা পুরস্কারের জন্য দরজাও খুলে যাবে। আর আপনারা যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে ডিসেম্বরের 18 তারিখের পর আপনারা চাকরি পরিবর্তনে সফল হতে পারবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 19, 20, 21 এবং 22 তারিখ। ব্যবসা,
এই মাসে ব্যবসায়ীদের জন্য অনেক নতুন চুক্তি হবে। আপনারা যদি আগে ব্যবসায় বিনিয়োগ করে থাকেন, তাহলে এ মাসে তাতে লাভ পাবেন এবং বাজারে আটকে থাকা টাকাও আপনারা ফেরত পাবেন, কারণ রাহু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সাররা এই মাসটিকে নতুন উদ্যোগ শুরু করার এবং তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য আদর্শ বলে মনে করবেন। দলগত কাজ আপনাদের সাফল্যকে বহুগুণ বাড়িয়ে দেবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এবং 25 তারিখ। শিক্ষা। ডিসেম্বর মাস সিংহ রাশির স্টুডেন্টদের জন্য অনুকূল হবে। ভাগ্য আপনাদের সহায় থাকবে, সে কারণে পড়াশোনায় কম পরিশ্রম করেও আপনারা দুর্দান্ত সাফল্য অর্জন করবেন। তবে আপনাদের বন্ধুদের সাথে আপনাদের ঝগড়া হতে পারে, যার কারণে আপনাদের ভাবমূর্তি নেতিবাচক হতে পারে। সুতরাং অযথা কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না। সেই সঙ্গে কলেজে অধ্যয়নরত স্টুডেন্টরা এমন ডিরেকশন পাবেন যা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অবদান রাখবে। এছাড়া যারা কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই মাসে সাফল্য পেতে পারেন। সেজন্য আপনাদের মন খুবই আনন্দিত থাকবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে ডিসেম্বরের 3, 4 এবং 5 তারিখ। প্রেম জীবন। মাসের শুরুতে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে, সে কারণে প্রেমের সম্পর্ক স্বাভাবিক থাকবে। কিন্তু ডিসেম্বরের 5 তারিখ থেকে বক্রী বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে গোচর করলে আপনারা আপনাদের প্রেম জীবনে আরো বেশি সক্রিয় হয়ে উঠবেন এবং আপনাদের মনে অস্থিরতার অনুভূতি তৈরি হবে। আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে আরো ঘন ঘন দেখা করার এবং সম্পর্কের অগ্রগতির কথা মনে মনে বিবেচনা করবেন। এমনকি আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে বিয়ে করার কথাও ভাববেন। তবে ডিসেম্বরের 7 তারিখ থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে গোচর করায় আপনাদের প্রিয়জনদের কাছ থেকে কিছু সমস্যা, তর্ক আপনাদেরকে বিরক্ত করতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 4 এবং 19 তারিখ। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই, ভালো জীবনসঙ্গী খুঁজছেন, তাদের এ মাসে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসতে পারে। বিয়ের আলোচনা, পাকা কথা, পাকা দেখার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 9, 10, 11 এবং 12 তারিখ। বিবাহিত জীবন। 2025 সালের ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের বিবাহিত জীবনের জন্য এটি আবেগগতভাবে পুনরায় সংযোগ স্থাপন এবং জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন মুহূর্ত কাটানোর জন্য একটি অত্যন্ত ভালো সময় হবে। আপনারা আপনাদের জীবনসঙ্গীদের সাথে অ্যাডভেঞ্চার উপভোগ করবেন এ মাসে। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরো বৃদ্ধি পাবে। দম্পতিরা এ মাসে একে অপরের জন্য বিশেষ কিছু করার চেষ্টাও করবেন। পারিবারিক জীবন। ডিসেম্বর মাসে আপনাদের পারিবারিক জীবন উত্থান পতনে পূর্ণ থাকবে, তবে আপনারা আপনাদের মা বাবার পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। মাসের মধ্যভাগে পরিবারে কোনো সদস্যের সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। পরিবারের সদস্যদের বোঝা আপনাদের জন্য অনেক কঠিন হবে। পাশাপাশি আপনারা বাড়িতে কিছু নতুন নির্মাণ, সংস্কার,
আরাম-আয়েশ বৃদ্ধি করতে কিছু নতুন সংযোজন করতে পারেন এই মাসে। কিন্তু আপনারা যদি একটি নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, তাহলে এই মাসে আপনাদের ইচ্ছে পূরণ হবে না। তবে এর পরের সময়টি, মানে এই মাসটির পরে আপনাদের জন্য অনুকূল হতে পারে, সে কারণে হতাশ হবেন না। সেই সঙ্গে মা বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে, সে কারণে তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন। ভাই বোনদের সাথে আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। আরেকটি জরুরি বিষয় মনে রাখবেন, সেটি হলো ডিসেম্বর মাসে আপনাদের বন্ধু কিংবা কাকা কিংবা জ্যাঠার কাছ থেকে সাহায্য পাওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে। তাদের সাহায্যে আপনাদের অনেক কাজ সম্পন্ন হবে। আর্থিক দিক, মাসের একদম শুরুতে বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে, সে কারণে ব্যয় বৃদ্ধি পাবে। এরপর ডিসেম্বরের 5 তারিখ থেকে বৃহস্পতি আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে বকরি অবস্থায় গোচর করবে, সে কারণে আপনাদের হঠাৎ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। গোষ্ঠী প্রকল্পগুলো বিশেষভাবে লাভজনক হতে পারে আপনাদের জন্য। তবে বুধ ডিসেম্বরের 6 তারিখ থেকে আপনাদের চতুর্থ ঘরে, তারপর ডিসেম্বরের 29 তারিখ থেকে আপনাদের পঞ্চম ঘরে স্থানান্তরিত হলে সে সময় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আপনারা যদি কোনো চুক্তি স্বাক্ষর করেন কিংবা ব্যাংকের সাথে লেনদেন করেন, তাহলে কাগজপত্রের ক্ষেত্রে বিশদ বিবরণ ভালো করে দেখে পড়ে তারপর সাইন করবেন। পাশাপাশি আপনাদের চতুর্থ ঘরে মাসের প্রথমে সূর্য, মঙ্গল ও শুক্র এই 3টি গ্রহ একসাথে থাকায় আপনাদের গৃহ সম্পর্কিত প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে ডিসেম্বর মাসে আপনারা পৈতৃক সম্পত্তি থেকে এবং লটারির থেকে সুবিধে পেতে পারেন। হঠাৎ করে আপনারা অর্থ পেতে পারেন। তবে লটারি এবং ফটকা এইগুলোর থেকে আর্থিক লাভের জন্য অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী এবং জন্মছকে নবগ্রহের অবস্থান সঠিক এবং শক্তিশালী থাকা প্রয়োজন হবে। স্বাস্থ্য, আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে পুরো মাস কেতু উপস্থিত থাকবে এবং শনি পুরো মাস আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে, সে কারণে আপনারা এই মাসে সতর্ক থাকবেন। বিশেষ করে মাসের প্রথম ভাগে আপনারা কোনো গুরুতর অসুস্থতার শিকার হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারাও অত্যন্ত সতর্ক থাকবেন। সময়ে সময়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেবেন। এ মাসে আপনাদের ত্বকজনিত সমস্যা, পিত্তজনিত সমস্যা এবং পেট সম্পর্কিত সমস্যা এগুলো হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 6, 7, 8 এবং 9 তারিখ। সেই সঙ্গে আপনারা ডিসেম্বরের 13, 14 এবং 15 তারিখ একটু স্ট্রেসও থাকবেন। কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেকদিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন কপালে। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার ও শনিবার দিন আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন, সেখানে গিয়ে হনুমানজিকে কালো ছোলা, গুড় নিবেদন করবেন। তারপর হনুমানজির সামনে একটি প্রদীপে চামেলির তেল ভরে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন। এতে আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।
আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।